নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার গলাটা মানে একটু ব্যথা, তো সেই কারণে কিন্তু আওয়াজটা এরকম শোনা যাচ্ছে। তো আজকের ভিডিওটা ওইখান থেকে শুরু করলাম। দেখলেই যে ছেলে মেয়ের ড্রেস পরেছে দেখে আমার ছেলে, তো আমার শ্বশুর বললো কি একটা ছবি তুলে রাখো। সেই কারণে কিন্তু একটা ছবিও তুলেছি, একটু ভিডিও করেছি। কি বলতো, এগুলো কিন্তু একটা স্মৃতি হয়ে থাকবে। মানে মোবাইল টোবাইল নষ্ট হয়ে গেলেও আর কি, পরে মোবাইল কিনলেও কিন্তু ভিডিওতে দেখতে পারবো। তো আর কি এই কারণে তুলে রাখলাম। এখন দেখো রান্না করতে চলে এসেছি, মাছ রান্না করব। এখন মাছ টাছ কিন্তু ভেজে নিয়েছি, আমার ভাতও হয়ে গিয়েছে, আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো দেখো মাছ টাছ ভেজে নিয়েছি, আর এদিকে দেখো এই যে কচু দিয়ে আলু দিয়ে মাছ তরকারিটা করব। আর এই যে কচু, আজকে অমাবস্যার মধ্যে কিন্তু কচু দিয়ে মানে কচু শাক খেতে লাগে, সেই কারণে কচু শাক করেছি মাছের মাথা দিয়ে। আর এদিকে যে মাছের জন্য মশলাটা করে নেব। আর একটু তেল ছিল আলু ভেন্ডি ভাজাতে, কিন্তু আমি দিয়ে দিয়েছি, আলাদা করে আর কি বানাবো, সেখানে ভাবলাম ওটার মধ্যেই দিই। আর এই যে এখন করছে এই যে মাছের তরকারিটা ওবি করেছিল। তারপরে দেখো আমার একটা অর্ডার এসেছিলো দেখে আমি মানে আনতে গেছিলাম, ওই কারণে ওবি মানে রান্নাটা করেছিল, মানে সবজিটা শুধু। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমিয়েও নিয়েছে। তারপরে বিকালবেলা চলে এসেছি, এখন এই ছাদের থেকে কাপড় টাপড় নিয়ে আসলাম, এগুলি ভাঁজ করে নেব। আর তোমার জানো তো বাইরে এত মানে বৃষ্টির মতো গরম গরম করছে আকাশটা, মানে এত বৃষ্টি আসবে, পুরো হাওয়া দিচ্ছিল। তো আমি মানে অর্ধেক জামা কাপড় গুছিয়ে তারপরে একটু বাইরে গেলাম, যে এত ভালো হাওয়া দিচ্ছিল, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি জামা কাপড়গুলো নিয়ে আসলাম। অতটাও কিন্তু সন্ধ্যা হয়নি, মানে অন্ধকার হয়ে এসেছে, প্রায় মনে হয় একদম রাত হয়ে গেছে এমন দেখা যাচ্ছে আর কি। কিন্তু এখনো কিন্তু অনেকটাই বেলা আছে। তোমাদের দেখাচ্ছি তারও একটু পরে যে বাইরেটা কত সুন্দর হাওয়া হচ্ছে। আমিও ভাবলাম কি অল্প হাওয়া খেয়ে আসি, কিন্তু ভাবছি মার শাড়িটা ভাঁজ করে নিয়ে তারপরেই যাব। আর আমার ঘরে কিন্তু কোনোদিন শাড়ি টাড়ি ভাঁজ করা হয়নি, কারণ শাড়ি তো আমি অত পরিই না। তো মার শাড়িটা এখন ভাঁজ করে রাখবো। ঘরে 2টা ফ্যান চালানো হয়, তাও মানে এত মানে ঠান্ডা লাগে না। বাইরে এত মানে হাওয়া দিচ্ছে ঠান্ডা, সবাই বাইরে গেছে। তারপরে আমার ছেলে শ্বশুর শাশুড়ি সবাই বাইরে বসে আছে, আমিও ভাবছি যাবো বাইরে। দাঁড়াও একটু পরে তোমাদের দেখাচ্ছি। তোমরা কে কে আমাবুচিতে কি কি মানো আমাকে কিন্তু কমেন্ট করে বলতে পারো। আমাদের এখানে কিন্তু মানে আসামে থাকি তো যেহেতু আমি, তো আসামে কামাখ্যা মন্দিরটা এখানে কিন্তু একটু নিয়মটা বেশি। যেমন তোমার মনে করো জামা কাপড়ের চাপ দিয়ে তুমি মানে কোচে কোচে ধুতে পারবে না। তারপরে কিছু গাছ টাছ কাটা যায় না। তারপরে তোমার অনেক নিয়ম, মনে করো মাথাটাতে সাবান বা শ্যাম্পু টেম্পু দিতে পারবে না, অনেক কিছুই নিয়ম আছে কিন্তু। এই কারণে শুধু কিন্তু একটু একটু সার্ফ দিয়ে, প্রথমে তো আমি সার্ফই দিতাম না, খালি জল দিয়ে ধুতাম, যেহেতু অতিরিক্ত গরম না, আর জামা কাপড়ে একটু সার্ফ না দিলে কেমনটা হয় লাগে আর কি। সেই কারণে কিন্তু একটু একটু দিয়ে, কোনো খোঁচি না, শুধু একটু সার্ফ দিয়ে জল দিয়ে আর কি উঠিয়ে নিই। তারপরে অনেক নিয়ম, এইগুলো নিয়ম তো মানতে হবে, কারণ এখানকার লোক কিন্তু অনেক নিয়মই মানে, মানে যেহেতু এই নিয়মগুলো করতে হবে। এই দেখো বাইরে কিন্তু কত হাওয়া দেখছো, আর পুরো অন্ধকার অন্ধকার প্রায় হয়ে এসেছে, অনেকটাই কিন্তু মানে বেলা ছিল। ঘরে কিন্তু অনেক কাজই আছে, কিন্তু তাও কি বলতো, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরে আর থাকতে ইচ্ছা করলো না, সেই কারণে বাইরে চলে আসলাম। এখন যাবো পাশের ঘরে দিদিদের ঘরে, আজকে নিমন্ত্রণ আছে চা খাওয়ার। তো দেখো এখন কিন্তু সব কাজ টাজ করে যে দেখলেই তো দিদিদের ঘরে আসলাম, কারণ দিদিদের ঘরে আজকে সন্ধ্যার দিকে আমাদের নিমন্ত্রণ ছিল, লুচি বানিয়েছে, মিষ্টি, চা, সেই কারণে কিন্তু আমরা ওইখানে সন্ধ্যাবেলা চাটা খেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।